গত 24-এ যে বন্যা হয়েছিল, এই বন্যা এই জায়গাটা অনেকটা খুললা লাগছে। এবারের বন্যা এখানে দুই তিনটা গাছ ছিল, গাছটি ভাঙ্গা পড়ে গেছে গা। তো এইখানেও আমার সরকারের কাছে একটাই দাবি, অতি সত্তর জানে এই জায়গাটা যাতে মেরামত করে, আর না হইলে এই ফাড়া বাঁচতো না। ফাড়ার স্বার্থে, গ্রামের স্বার্থে, জলের ট্যাঙ্কির স্বার্থে, বিলের স্বার্থে, সবার স্বার্থে যেন দ্রুত এটা জায়গাটা মেরামত করার আমার সরকারের কাছে দাবি। এটা কোন পঞ্চায়েত পড়ছে? এটা পশ্চিমগঞ্জ গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নাম্বার 3। এখানে কতজন পরিবার আছে নদীর পাশে? নদীর পাশে এখানে 140 না 150 হইব সুকান্ত। হ্যাঁ 150 হইব। আপনারা এই সমস্যাটা নিয়ে কোনো জায়গায় গেছেননি? অন্যগুলোর এখানে গেছি, মন্ডল সাপ্লাই ওই তারা আছে, তারারও কথা কইছি, তারা কইছে উপরে জানাইব, ওই তারা এখানে ডিউটি করতেছে। তো তারা কইতেছে এখন আমরা তো এইটুর পারমিশন ছাড়া আমরা এখানে ওখানে যাইতাম না, আমরা লাইন আলাদা। ঠিক আছে, তারা আইসে না। কি কারণে এটা ভাঙতাছে? ভাঙতেছে এটা ট্যাঙ্কিটার কারণে। কিরকম? ট্যাঙ্কিটার মধ্যে জলটা বাড়ি খাইয়া কোনাকুনি আমি এখানে মারে। এই ওয়াটার সাপ্লাইটা হয়েছে, আমরা তো খোয়াই নদীর পাশে পশ্চিমবঙ্গে সবাই আছি, মোটামুটি আমরা এখানে 150 মতো পরিবার আছি। ওয়াটার সাপ্লাইটা হওয়ার পরে দেখি আস্তে আস্তে সম্ভবত এটা আমার জন্মের আগে বানানো হয়েছে। এরপরের থেকে অক্ষর থেকে চলছে, প্রত্যেক বছর ভাঙতে আজকে তো তাইনের বাড়িতে উঠছে। আমরা বাড়ির পাশের বাড়ি, এদিকে পাশের বাড়ি, এখান থেকে একদম মোটামুটি 500 মিটারের মধ্যে সবটা আস্তে আস্তে ভেঙে লিতেছে। এখন এমন পরিস্থিতি হইতেছে যে আস্তে আস্তে দেখতেছি আমরা বাড়ি ঘরের জল ঢুকাইতেছে। তো এটা তো হইতেছে কিটা ওয়াটার সাপ্লাই আমরা অনেকবার কমপ্লেন দেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছু হইতেছে না। তো চাইতেছি আমরা যাতে এটা অতি সত্ত্বর ঠিক করা হয়, সরকারের কাছে এইটাই দাবি আর কি আমরা সবাই, আর যেন এটা গুরুত্ব দেওয়া দেখা হয়। এটা বাঙ্গা লইয়া গেল আমরা কেমনে চাকমু ভাড়া প্রতিবাসী লইয়া ফুলাফান লইয়া থাকতইব, এটা যেমনে নেওয়া এমনি ঠিক করে দিবেন। আমরা অতি সত্তর এই জায়গাটা চাই। জলের ট্যাঙ্কিত বাড়ি খাইয়া জায়গাটি ভাঙে, আমরা ফুলাফান লইয়া কই যাইমু? এটা কি নদী? কই নদী।